টানা 2 বছর ধরে সুদানে চলছে গৃহযুদ্ধ। দেশটির সশস্ত্র বাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে চলা সংঘাতে ক্রমশ গভীর হচ্ছে সংকট। ফলে প্রতিনিয়ত বাড়ছে প্রাণহানি এবং বাস্তুচ্যুত মানুষের তালিকা। সহিংসতা থামাতে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকের আয়োজন করা হয়। এ সময় সেখানে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি জেফ্রি বার্টস, যুক্তরাজ্যের বিশেষ প্রতিনিধি জেমস কারিউকি এবং জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ খালেদ খিয়ারি। কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই আমরা উভয় পক্ষকে শান্তি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানাচ্ছি, যার মধ্যে বেসামরিক নাগরিকদের উপর হামলা না করা এবং সুদানে নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ করে দেয়া অন্তর্ভুক্ত। অত্যাধুনিক অস্ত্রের ক্রমাগত সরবরাহ সংঘাতকে আরও উস্কে দিচ্ছে। উভয় পক্ষ তেলের আয় রক্ষার জন্য যুদ্ধ থামাতে পারলেও নিজেদের জনগণকে সুবিধা দিতে তারা ব্যর্থ হয়েছে। চলমান যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই বলে জানান যুক্তরাজ্যের বিশেষ প্রতিনিধি জেমস কারিউকি। সুদানের যুদ্ধ দীর্ঘায়িত হওয়া নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও মিশরের সঙ্গে আঞ্চলিক আলোচনা অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন। শান্তি প্রক্রিয়ায় সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুদানের প্রধানমন্ত্রী কামিল ইদ্রিস। বিশেষভাবে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। বলেন, সুদান এক নজিরবিহীন যুদ্ধের বিপরীতে নতুন যুদ্ধের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। টানা যুদ্ধে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট সৃষ্টি হয়েছে সুদানে। চরম খাদ্য অভাবের পাশাপাশি সৃষ্টি হয়েছে রাস্তার ওপর শিশু জন্মদানের নজির। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।